নিজের জন্মদিন পালন করি, কত উৎসব আমরা করি, এগুলোর কোনো বেদাতের ফতোয়া আজ পর্যন্ত কেউ কখনো দেয় নাই। কিন্তু যেই সময় আমার নবীকে নিয়ে কোনো কিছু বলবেন, দেখবেন ওইটি নিয়ে অনেক ধরনের ফতোয়া আমাদের আশেপাশে দিয়ে থাকে। তো কোনো ফতোয়া দেখার দরকার নাই। হযরত সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা ইরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকিল জান্নাহ। যে ব্যক্তি মুস্তাফা কামলিওয়ালা নবীর মিলাদুন নবীর মধ্যে একটি দিরহাম, একটি টাকা খরচ করবে, সে আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাবে। তো অনেকে হয়তো এখানে ফতোয়া দিতে পারে, হুজুর জান্নাত কি এত সস্তা হয়ে গিয়েছে? একটা দিরহামের বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, মানুষ এত কষ্ট করছে কেন? এত নামাজ ইবাদত কেন করছে? এতগুলো কষ্ট করে দরকার কি? মিলাদুন নবীর মধ্যে টাকা দিয়ে দিলে তো হয়ে যেত। সিদ্দিক আকবরের এই কথার সাথে বলতে গেলে অনেক লম্বা একটি ইতিহাস আছে, ওয়াকিয়া আছে। শুধু এতটুকু বলতে চাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করেন নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 টাকা পরিমাণ যার অন্তরে ভালোবাসা আছে, ওই ভালোবাসার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ 1 টাকা দিয়ে আপনি কখনো একটি চাও পাবেন না। বর্তমান প্রেক্ষাপটে একটি চা খেতে গেলেও 20-30 টাকার প্রয়োজন আছে। তো 1 টাকা দিয়ে সিদ্দিক আকবর জান্নাত কিভাবে বিক্রি করেছেন? তো দুনিয়ার কোন জায়গা সম্পদ কিনতে গেলেও তো 10 লাখ, 15 লাখ, 20 লাখ লাগে। আপনি গহিরের মধ্যে, এরিয়ার মধ্যে যদি জায়গা কিনেন, কত লক্ষ টাকা লাগে। আপনি যদি একটু নিউ মার্কেটের দিকে যান, এগুলো তো 1 কোটি টাকার নিচে কোনো কথাই নাই, জায়গা পাবেনও না। তো দুনিয়ার বাংলাদেশের জায়গার যদি এত ডিমান্ড হয়, জান্নাতের কক্ষের দাম কত হবে? আমার রাসূলকে এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মূল্য কত? আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বলতে লাগলেন, ওহে আমার সাহাবী, আমার যে লাঠি দেখছো, আসা মুবারক দেখছো, ওই লাঠির যে নিচের গোড়া আছে, আমি বুঝার জন্য 1 বুশ বলছি। এই যে 1 বুশ পরিমাণ জায়গার দাম কত জানো? আমার রাসূল বলতে লাগলেন, জান্নাতের 1 বুশ পরিমাণ জায়গা যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত নিয়ামত, সমস্ত ধন সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই 1 বুশ জায়গার দাম অনেক বেশি হয়ে যাবে। দুনিয়ার সমস্ত ধন সম্পদ 1 বুশ জায়গার কাছে কোনো কিছুই নয়। তো 1 বুশ জায়গার দাম যদি দুনিয়ার আবাদুল আবাদ, দুনিয়ার সম্পদের চেয়ে যদি 1 বুশ জায়গার দাম বেশি হয়, তাহলে সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছেন? তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 1 টাকা দিয়ে জান্নাত বিক্রি করে নাই। এখানের মধ্যে হিকমত হচ্ছে, আমি সিদ্দিক আকবর 1 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করিনি। 1 টাকা পরিমাণ যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে, ওই ভালোবাসার বিনিময়ে আমি সিদ্দিক আকবর জান্নাত বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ সমাজের মধ্যে অনেক কোটিপতি থাকবে, অনেক কোটিপতি থাকবে। প্রত্যেকটা অনুষ্ঠানে, বারের মধ্যে বলেন, হোটেলের মধ্যে বলেন, রেস্টুরেন্টের মধ্যে বলেন, বন্ধু বান্ধবদের আড্ডার মধ্যে কত টাকা ইনভেস্ট করে ফেলে, কত টাকা খরচ করে। কিন্তু নবীর মিলাদ বলে দেখেন পকেট থেকে টাকা বের হবে না, টাকা বের হয় না। বলে এগুলোর বেদাত, এগুলো দেওয়ার দরকার নেই। কিন্তু অনেক রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা দেখেন, দিন মজুর, দিনে এনে দিনে খাই, আমার নবীর মিলাদের কথা যখন শুনলো, সাথে সাথে পকেট থেকে ওই দিনের পারিশ্রমিক গুলো মিলাদের মধ্যে দিয়ে দিয়েছে। কি ব্যাপার, এগুলো দিয়েছে কেন? তা আল্লাহ আমাকে যা সামর্থ্য দিয়েছে দিয়ে দিয়েছি। তো এখান থেকে বোঝা যায় অনেক কোটিপতির ঘরে মিলাদুন নবী নাই, মিলাদুন নবী হবে না। কিন্তু অনেক রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালার ঘরের মধ্যে আমার নবী কবুল করেছেন বিলাই মিলাদুন নবীর ফাতিহা হয় বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই টাকাগুলো আমার নবী কবুল করেছেন। সেই জন্য সিদ্দিক আকবর ওই দিকে দেখে ইঙ্গিত করেছেন, বলে কোটিপতি দেখার দরকার নাই। আমি সিদ্দিক আকবর বলছি 100 টাকা দেওয়ার দরকার নাই। 1টা টাকা দিয়েও যদি কেউ যদি মিলাদুল মধ্যে শরীক হয়ে যায়, আমি সিদ্দিক আকবর ওই টাকার বিনিময়ে, আমি সিদ্দিক আকবর বলতে লাগলাম তোমাদেরকে আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে নিয়ে যাব। এখানে টাকা কোনো মুখ্য বিষয় নয়, টাকা পরিমাণ অন্তরে ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে মুখ্য বিষয়। কারণ কেউ কাউকে দেওয়ার জন্য, আপনি আমাকে খুশি হয়ে 10টা টাকা দিবেন না, আপনি খুশি হয়ে কাউকে টাকা দিবেন না। তো কেন দিবেন? অন্তরে আগে মহব্বত, ভালোবাসা আসতে হবে। একটা মানুষ ফকির যখন রাস্তা দিয়ে আপনার থেকে চায়, ওই ব্যক্তির চেহারার দিকে তাকানোর পর আপনি টাকা দেন কেন? শারীরিকভাবে অক্ষম, এই কথা যদি আপনি বুঝতে পারেন, তারপর আপনি পকেট থেকে 10 টাকা বের করেন। এমনি এমনি তো রাস্তাঘাটে অনেক ফকির যায়, কয়জনকে আপনি টাকা দেন? তো সকলকে তো টাকা দিতে পারেন না। তো যে আপনাকে কনভিন্স করতে পারে, ওই ব্যক্তিকে আপনি টাকা দেন। ঠিক তেমনি ভাবে সিদ্দিক আকবর বলেন, টাকা দেওয়া মুখ্য বিষয় নয়, এই টাকা খরচ করার পিছনে ভালোবাসার প্রয়োজন আছে। আমি সিদ্দিক আকবর ওই ভালোবাসার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। সেই জন্য সামনে মিলাদুন নবী যেহেতু আসছে, আপনারা প্রিপারেশন নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মিলাদুন নবীর সদকায়, আমার নবীর আগমনের সদকায় আল্লাহ যেন আমাদেরকে দু জাহানের কামিয়াবি দান করেন। প্রত্যেকে বলুন আমিন।